শরীফ ভাই, অনেকদিন পরে আবার ভিডিওতে আসলাম আমরা। হ্যাঁ, আজকে কি ভিডিও বানানো যায় বলেন তো? ঠান্ডা লাগছে নাকি আপনার? ঠান্ডা তো আজকে অনেকদিন ধরে, 1 মাসের উপরে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তাহলে কি বলবেন? আপনার গাড়ি কেনার গল্পটা আমাদের বলেন। হ্যাঁ, মানে আপনার কি প্ল্যান ছিল আগে থেকে এইভাবে গাড়ি কেনার, নাকি হঠাৎ করে কি মনে হইলো? না, গাড়ি কেনার তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না। আগে থেকে প্ল্যান থাকলে ওই যে আগে টাকা টাকা কিছু ছিল, ওটা দিয়ে আবার একটু জায়গা কিনছি। তো গাড়ি কেনার প্ল্যান ছিল না। ধরেন আমাদের কোম্পানিতে গাড়ি দিলে দেখা যায় অন্য মহাজনের গাড়ি এরা 2-4 মাস, 6 মাস, 1 বছর রেখে আবার নিয়ে যায় অনেক সময়। আচ্ছা, তো এরকম নিতেছে আমাদের এই কলিগ একজনে গাড়ি কিনা বলছে, তুই আমার গাড়ি চালা আর আমি অন্য জায়গায় চাকরি করি। তা ঠিক আছে, নোয়াখালী বাড়ি। পরে আমি বললাম ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিল। আমি আমার কাছে যে গাড়ি ছিল, উনিও চাকরি করতো আমাদের এখানে। হ্যাঁ, এখানে চাকরি করতো। উনি পরে গাড়ি কিনছে। আচ্ছা, কেনার পরে বলতেছে যে তুই যেহেতু আমার পরিচিত লোক কিংবা তোর ইউজার একজন, ডিউটিও কম, তাহলে তুই আমার গাড়ি চালা, আমি অন্য জায়গায় চাকরি করি। তো ঠিক আছে, এটা বললে আমার হাতে যে গাড়ি আছিল ওইটা আমি মানা করে দিছি। ওনার গাড়ি নিচে 6 মাস চালাইছি। উনি 2 দিন পর পর ফোন দেয়। এরপরে ফ্যাক্টরিতে আসলে গাড়ি, তখন কি আমাদের এইখান থেকে চাকরি ছেড়ে দিছে সে? হ্যাঁ হ্যাঁ, ওকে, উত্তর অফিসে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা। তো মাঝে মধ্যে এখানে আসলে গাড়ি দেখে, কোনানে লাগছে, কোনানে না লাগছে, কোনানে কি হয়েছে, এগুলা দেখে। তা আমার কাছে বলে না, মানুষের কাছে মানুষে বলে আমার কাছে। না, এটা তো সমস্যা। মনে করেন কোনো সমস্যা হলে যেহেতু আপনার সাথে সে প্রথমে কথা বলছে, তার সরাসরি আপনার সাথে কথা বলবে। নিয়ম তো হলো যে আমাকে জিজ্ঞেস করো। আর গাড়ি রাস্তায় চললে, আমি আজকে 14 বছর রানিং চলতেছে, কেউ যদি 20 বছরের গাড়ি চালায় তার হাতেও লাগতে পারে। গাড়ি রাস্তায় চললে লাগবে না যে এমন কোনো কথা না। তবে সে সিনে জানে, কিছু বললে আমারই তো ডাইরেক্ট বলতে পারতো। যেহেতু প্রথম ডিলটা তার আপনার সাথে হয়েছে, আপনি তার কারো মাধ্যমে তার কাছে যান নাই, সে সরাসরি আপনাকে প্রপোজাল দিছে, আপনি রাজি হয়েছেন। ওকে, পরে আমি দেখি ফ্যাক্টরিতে আসলে নাকি আমি পার্কিং করে রাখি, এসে দেখে ঘুরে ঘুরে গাড়ি লাগছে কি না লাগছে। এগুলা অনেকে বলে আমার কাছে খারাপ লাগে। আর আমার কাছেও কিছু টাকা ছিল ব্যালেন্স। পরে চিন্তা করলাম 2 দিন পর পর গাড়ি নিয়ে যায়, আর একবার বলছে গাড়ি নিয়ে যাবে। তো ঠিক আছে, আমিও প্ল্যান করি, দেখি গাড়ি কিনা। পরে উনি 6 মাস পরে নিয়ে গেছে। পরে আমি আরেকটা গাড়ি নিছি, নেওয়ার পরে ওর ভিতরেই প্ল্যান হয়। আর ওটা কি অন্য ইউজারের গাড়ি, মানে মালিকের ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড্ডা থেকে নিয়েছিলাম গাড়িটা। ওইটাও আমাদের কোম্পানিতে চলতো? হ্যাঁ, ওইটাও কোম্পানিতে চলছে। আমি নিছি, এটা আমাকে তো ভাড়া গাড়ি না, কোম্পানি ভাড়া দেয়। গাড়ি একটা হইলে একটু ভালো কোয়ালিটির। ওইটা আপনি সোর্স করে বের করছিলেন? আচ্ছা, আরেকজনের মাধ্যমে। তো যাক, পরে নিলাম, তারপর ওইটাও 5-6 মাস চালাইছি। এর ভিতরে আমি প্ল্যান করে গাড়ি খুঁজতে খুঁজতে পাইছি এটা। পাওয়ার পরে ওটা মানা করে দিছি। আসলে 1 মাস আগে মানা করা লাগে। পরে আমি ওনাকে বলছি যে আমি আরেকটা গাড়ি পাইছি, আপনার গাড়িটা আর লাগবে না। ওটা আর একটু ভালো গাড়ি ছিল পাইছি। ওটা ছিল 9-7 মডেল মনে হয়, আর এটা তো 11 মডেল। আচ্ছা, পরে বলছি, আর উনি বলছে ঠিক আছে। এইভাবে আসলে মেইন হলো কি, আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে। আর হলো আল্লাহ পাক যদি হুকুম করে আপনি কোনো না কোনো টাকাটাও একটু কষ্ট হইলো ম্যানেজ হয়ে গেছিল। হ্যাঁ, একটু লোন টোন বোধহয় করছিলেন যতদূর জানি। লোন করি না, সব ওই মানে কিছু ছিল ওই আর কি, ওইটাই তো আর কি। লোন মানে ধার নেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি, না ব্যাংক লোন না কোনো। না ব্যাংক লোন না। হ্যাঁ, ধার নেই ভালো, কারণ ব্যাংক লোন তো আপনার বাড়তে থাকে টাকা বেশি দিতে হয়। আর নিজস্ব লোক হইলে যেমন লাস্টে টাকা দেওয়ার সময় 2-5 হাজার টাকা দিলেন যে আমি আপনাকে মিষ্টি খাইতে দিলাম কিংবা কিছু খায়েন, এরকম। আবার সুদ না, সুদে লইলে অত টাকা বেশি, অনেক বেশি দেওয়া লাগে। আপনি যেটা বলছেন ওইটা কিন্তু ওই যে কিছু মিষ্টি খাওয়ার জন্য দেয়, ওইটাও কিন্তু সমস্যা না, ওইটাকে বলে কর্জে হাসানা। এবং ওইটা দেয়া আরো সুন্নাত। হ্যাঁ, এটা ভালো একটা উপকার করলে তাকে উচিত ওই ফেরত দেওয়ার সময় কিছু একটা এক্সট্রা যদি পসিবল হয় দিয়ে দেয়া। এটাকে বলে কর্জে হাসানা। হ্যাঁ, এটা আমাদের নবীজিও খুব বলে গেছেন এটার ব্যাপারে। আমিও ওইটাই করছি যে কিছু। হ্যাঁ, ভালো কাজ করছেন। দিতে মনে করেন এখন এটা গাড়িটার বয়স কতদিন হইলো তাহলে? এটা
গাড়ি তো 2 বছর পার হয়ে গেছে। 2 বছর পার হয়ে গেছে। যাক, এটার ওই যে ধার দেনা তো সব শোধ হয়ে গেছে আল্লাহ দিলে। শেষ 70,000 টাকা আছে, ওটা আমার আম্মার টাকা। আচ্ছা, ওইটা আন্টির টাকা, ওইটা তো ওটা তো আপনার টাকাই বলা চলে, ওই যখন তখন চাইলে তো দিতে পারে। হ্যাঁ, যখন লাগবে তখন দিয়ে দিবে। হ্যাঁ, কারণ ওইটাও তো আমার। যাক ভালো, এটা একটা আপনার একটা সম্পদ হয়ে গেল। আবার সাথে হচ্ছে আপনার নিজের গাড়ি নিজে চালাচ্ছেন, কারোর কাছে জবাবদিহিতা নাই। তারপর আবার কোম্পানি, আর সবচেয়ে ভালো হয়েছে উবারে চালাইলেও দেখা যাচ্ছে অনেক ঝামেলা থাকে। উবারে চালাইলে ইনকাম বেশি হবে, কিন্তু একটু আরাম নাই। হ্যাঁ, ওটা কষ্ট বেশি। আর এখানে আপনি রিল্যাক্সে কাজ করতেছেন। 20 ঘন্টা যদি চালান, 20 ঘন্টায় রাস্তায় থাকতে হবে। আর এখানে কোম্পানি ধরুন আমি সকালে আসি, বিকালে যাই, ফাঁকে ফুঁকে একটু অন্যান্য ফ্যাক্টরি। আচ্ছা, ওইটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করবো না। আপনার হচ্ছে কোম্পানিতে ভাড়া দিলে কেমন কি আর উবারে দিলে কি, ওইটা নিয়ে ডিটেলস আমরা একটা ভিডিও বানাবো পরে একদিন, ঠিক আছে? তাহলে আজকে যাক ভালোই হয়েছে। আপনার এই গল্পটা আমি আগে মানে পুরোপুরি এভাবে শোনা হয় নাই, অল্প অল্প করে এই শুনছি। ধার নিছেন, এই করছেন, অনেক কষ্ট করছেন এটা নেওয়ার সময়। হ্যাঁ, কিন্তু কষ্ট না করলে তো এই জিনিসটা আর হইতো না। মালিকের গাড়ি চালাইলে অনেক ধরনের কথা উঠে, অনেক কিছু বলে। হ্যাঁ, আর আরেকটা হলো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আপনার মনে করেন দাঁড়া করাইতে গেলে দেখা যায় অনেক সময় অনেক কিছু হয়। কিন্তু এটা আপনার ধৈর্য ধরতে হবে আর কি। ভালো আমরা কি চলে আসছি না? ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, সবাই দোয়া করবেন। ওকে, আর সবাই চেষ্টা করলে আল্লাহ দিয়ে দিবে ইনশাল্লাহ।